এসএসসি পরীক্ষার পরে যে সময়টা থাকে 2-2.5 মাসের মতো, আমি বলবো ওই সময়টা আমার লাইফ একদম চেঞ্জ করে দিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি আবিদা সাবিহা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে। তো আজকের এই ভিডিওতে আমি মেনলি কথা বলবো যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এই বছর এবং তোমরা একটা ছোটখাটো ভ্যাকেশনের মধ্যে আছো, তোমরা এই ভ্যাকেশনটাকে কিভাবে কাজে লাগাতে পারো। তো আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে একটা স্টুডেন্টের এইচএসসি লেভেলে যাওয়ার আগে তার কিছু সিলেক্টেড বা রিকোয়ার্ড কিছু কোয়ালিফিকেশন আগেই নিয়ে রাখা উচিত। যেমন কি জানো, সেটা হচ্ছে এখন যে তোমরা সিচুয়েশনটাতে আছো, তোমরা তো এইচএসসি 2028 ব্যাচ, তো তোমাদের তো আর কোনো শর্ট সিলেবাস নাই, তোমাদের কিন্তু ফুল সিলেবাস পড়তে হবে। তো তোমরা যারা হচ্ছে অনেক বেশি ডেডিকেটেড এবং তোমরা এইচএসসিতে খুব বেশি ভালো করতে চাও, অ্যাডমিশনে কোপ দিতে চাও, তো তোমরা কি করতে পারো, তোমরা এখন থেকে যে সাবজেক্ট গুলা তোমার কাছে একটু সহজ, যেমন ধরো বাংলা, ইংরেজি, এই বিষয়গুলো তোমরা এখন থেকে একটু পড়ে পড়ে শেষ করে রাখতে পারো, যে না আমি একটু শেষ করে রাখি যেন আমার তখন এইচএসসি সময় আমার বেশি প্যারা না নেওয়া লাগে। আর একটা বিষয় আমি এখানে মেনশন করব, আমরা এসএসসি পর্যন্ত আইসিটি টা পড়ে আসি, জাস্ট আইসিটি হিসেবেই পড়ে আসি। আইসিটি তে এত কিছু আছে আমরা কিন্তু ভালোভাবে পড়ি না, আমরা ডিপলি পড়ি না। তোমরা যখন এইচএসসি তে যাবা তোমরা দেখবা তোমাদের কিন্তু অনেক হিউজ একটা সিলেবাস আছে আইসিটির উপরে। তো আমি বলবো তোমরা আইসিটিটাকে খুব ভালোভাবে নাও। এখন ধরো তোমরা 2 থেকে 2.5 মাসের মতো সময় পাবা, বা বেশিও পেতে পারো, 3 মাসের মতো সময় পেতে পারো। তো তোমরা এই সময়টাতে বাংলা, ইংরেজি, আইসিটি এই তিনটা সাবজেক্ট ভালোভাবে পড়ে ফেলতে পারো। এখন আমি আসি আমাদের একাডেমিকের বাইরের বিষয় নিয়ে কথা বলতে। এখন দেখো আমাদের যে যুগ আছে, এই যুগে আমি মনে করি একটা স্টুডেন্টের অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজের উপরে খুব ভালো স্কিলড হওয়া উচিত। এখন আমরা বাংলায় কথা বলতে পারি, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা বাংলাকে খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। কিন্তু আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদের কিন্তু বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না। আমরা যদি নিজেদেরকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে চাই, আমরা অ্যাব্রোড যেতে চাই পড়াশোনা করার জন্য, বিদেশে যেতে চাই, তো আমাদের কিন্তু ইংলিশে একটা ভালো দক্ষতা থাকা দরকার। তো এদিক থেকে আমি যেটা মনে করি এবং আমি করেছিলাম আমার এসএসসির পরের সময়টাতে, আমি ইংলিশে অনেক ভালো ভালো বিষয় করেছিলাম। আমি রিটেনে নিজেকে সময় দিয়েছি, স্পিকিং এ সময় দিয়েছি, লিসেনিং এ সময় দিয়েছি, রিডিং এ সময় দিয়েছি। আম, তোমরা চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা স্পিকিংটা খুব ভালো করতে পারো। আমরা অনেকে আছি, আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি, অবশ্যই আমরা ইংলিশ পারি, গ্রামার পারি, তাই না? আমরা না পারলে তো এসএসসি পরীক্ষা দিতে পারিনি। কিন্তু আমরা যখন ইংলিশে কথা বলতে যাই তখন আমরা কিন্তু ইভেনচুয়ালি অনেক প্রবলেম ফেস করি। কেমন প্রবলেম ফেস করি? আমরা একটানা কথা বলতে পারি না, আমরা ওয়ার্ড ভুলে যাই, আমাদের মাথায় ওয়ার্ড মিনিং এর সমস্যা হয়। মাঝে মধ্যে দেখবা এমন এমন ওয়ার্ড ভুলে যাচ্ছ যেগুলো ভুলে যাওয়ার কোনো কথাই না, কিন্তু আমরা কনফিডেন্স পাই না কথা বলার। তো এখনই হচ্ছে তোমার পারফেক্ট টাইম, পারফেক্ট সময়। এই সময়টাতে তুমি ইংলিশে হচ্ছে নিজেকে প্রো করে তোলো, ফ্লুয়েন্টলি কথা বলা তুমি স্টার্ট করে দাও। এখন তুমি বলবো আপু কিভাবে স্টার্ট করব? দেখো কোনো কিছু হচ্ছে হঠাৎ করে হয়ে যায় না, তোমার প্র্যাকটিস করতে হবে। ইউটিউবে প্রচুর ভিডিওস আছে মানুষের, ওনারা স্পিকিং নিয়ে কথা বলতেছে, কিভাবে মানে ফ্লুয়েন্টলি কথা বলতে হয় সেগুলো নিয়ে কথা বলতেছে প্রচুর। তুমি ভিডিওস পাবা, চ্যানেল পাবা, সেখানে তুমি দেখতে পারো। বা কেউ চাইলে তোমরা যারা ঢাকা থাকো, তোমরা ঢাকা দেখবো অনেক কোচিং সেন্টার আছে তোমাদেরকে স্পোকেন পড়ায়, ওখানে তোমরা ভর্তি হতে পারো। বাট আমার মেন কথা যেটা থাকবে সেটা হচ্ছে কখনোই বা কোনোভাবে এই 2-2.5 মাস সময়টা তোমরা ওয়েস্ট করো না। এটা খুব বড় একটা ভুল হবে, কখনোই বা কোনোভাবেই এটা ওয়েস্ট করো না। যত দূর পারো কাজে লাগাও, ঘোরাঘুরি করো, অবশ্যই ঘোরাঘুরি দরকার, বাট কি বলি যে ঘোরাঘুরি করো। আমি তোমাদেরকে, তোমরা অনেকে বলো যে আপু আপনি অনেক স্ট্রিক্ট, আপনার কথা শুনবো না। আমি স্ট্রিক্ট না, আমি রিয়েল কথাবার্তা বলি, আমি বাস্তব কথাবার্তা বলি। তো বাস্তব কথাবার্তা অনুযায়ী তুমি যখন এইচএসসি তে যাবা, তুমি যদি খালি চিল করতে করতে এইচএসসি তে যাও, তোমার কিন্তু খুব বড় ঝামেলায় পড়তে হবে। তুমি একদম মানে কাটা খাবা, মানে খুবই অবস্থায় পড়বা, বাজে অবস্থায় পড়বা। তো আমি বলি আমি কোনোভাবেই চাই না তোমরা বাজে অবস্থায় পড়ো। তো ওই দিক থেকে আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব ইংলিশে খুব ভালো একটা কোয়ালিটি নিয়ে তোমরা যেন তোমাদের এইচএসসি তে যেতে পারো। এট দ্য সেম টাইম তোমরা তোমাদের যে বেসিক বিষয়গুলো আছে বাংলা, ইংলিশ এবং হচ্ছে আইসিটি, এগুলোর উপর একটা ভালো দক্ষতা অর্জন করো, যাতে করে তোমরা যখন তোমাদের এইচএসসি
প্রাইমটাতে যেতে পারো, প্রাইম টাইমটাতে যেতে পারো। ওই টাইমে তোমরা তোমাদের যে গ্রুপ সাবজেক্ট আছে সেগুলোতে বেশি ফোকাস দিতে পারো। এই তো তোমরা ভালো ভ্যাকেশন কাটাও, আর হচ্ছে সাথে সাথে নিজেদেরকে কিছু কিছু দিক থেকে একটু স্কিলড করে তোলো। ভালো থাকবে।